11ই মার্চ 2025-এ মোবাইল ফোনে রেকর্ড হওয়া এই ভিডিও ক্লিপে নিজের বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করে এই মেয়েটা তাকে কেক খাওয়াচ্ছে। আর এই কাপলটাই 14ই মার্চে রেকর্ড করা এই ভিডিওতে, যেখানে দিনের বেলা নেশায় মত্ত হয়ে রং খেলায় মেতে রয়েছে। সেখানেই তারা রাতের বেলাতেও নেশায় ডুবে হিমাচলের একটা ক্লাবে পার্টি করছিল। এই ভিডিওগুলো দেখলে পরে এটাই মনে হবে যে এরা সেই কাপল যারা কিনা গোটা দুনিয়ার থেকে অপরিচিত নিজেদের মজ মস্তিতেই মেতে রয়েছে, যাদের এই দুনিয়ার থেকে না আছে কোনো লেনা, না আছে কোনো দেনা। কিন্তু যদি আমি আপনাদেরকে এটা বলি যে এই ভিডিওগুলো এটা প্রমাণ করে যে মানুষের রূপে আসলেই শয়তান কেমন হয়, এটা তারই প্রমাণ। তো এটা বলা একদমই ভুল হবে না, কেন কি আসলে এই মজ মস্তি, এই আইয়াসি এমন একটা ভয়ানক খেলাকে সফল করার পর ছিল যেটা কিনা মানুষত্ব আর শয়তানের মাঝের পার্থক্যটাকেই মুছে ফেলে। এই কেসটা একটা পারফেক্ট এক্সাম্পল এটার যে কখনো কখনো যেটা আমরা নিজেদের চোখে দেখে থাকি সেটা শুধুমাত্রই নজরের ধোঁকা হয়ে থাকে। কখনো কখনো হাসির পর্দার পেছনে খুবই ভয়ানক প্ল্যানিং কিংবা সেটার পরিণতিও লুকিয়ে থাকে। আর ঠিক এমনই একটা প্ল্যানিং উত্তরপ্রদেশের মেরুটেও রচা হয়েছিল, যেটা না কেবল শুধুমাত্র সেই শহরকে বরং গোটা দেশকে ভেতর থেকে নাড়িয়ে রেখে দিয়েছিল। সো ওয়েলকাম টু দ্য অ্যাবি শো। আমি অভি, আর আপনারা দেখতে চলেছেন দ্য কেস অফ মুস্কান, সৌরভ অ্যান্ড সাহিল। এই কাজটাকে বুঝে ওঠার জন্য যাওয়া যাক হোলির ঠিক 14 দিন আগে মেরুট শহরে, যেখানে এই ভয়ানক খেলাটি খেলা হয়। এই 3 সেকেন্ডের ভিডিও ক্লিপে আনন্দের দিশে হারা হয়ে নাচতে থাকা এই মানুষটা হলো সৌরভ রাজপুত, যে কিনা 2 বছর পরে 24শে ফেব্রুয়ারি 2025-এ লন্ডন থেকে নিজের বাড়ি মেরুট, স্পেশালি নিজের বউ মুস্কান আর একমাত্র মেয়ে পিহুর জন্মদিন পালন করতে ফেরে। আর 28শে ফেব্রুয়ারি 2025-এর এই ভিডিও ক্লিপ সৌরভের মেয়ের পিহুর 6 বছরের জন্মদিন পার্টির ছিল, যেখানে তার ওয়াইফ মুস্কানও ছিল। কিন্তু এখানে সব থেকে শকিং পার্ট হলো এটা যে এই মুস্কান সেই মেয়েটাই যেখানে ভিডিও শুরুতেই অন্য একটা ছেলের সাথে হিমাচলে মজ মস্তি করতে দেখা যাচ্ছিল। একটা বাচ্চার মা আর একটা অন্য কারোর বউয়ের এমন ভাবে অন্য কারোর সাথে ঘোরা ফেরা মজ মস্তি করা দেখতে পেয়ে যদি আপনাদের রাগ হয়ে থাকে, তাহলে পরে এই রাগটা বাঁচিয়ে রাখুন, কেন কি কেসটা আপনার ভাবনা চিন্তারও অনেক ঊর্ধ্বে। নিজের পরিবারকে একটা ভালো জীবন উপহার দেওয়ার জন্য সৌরভ 2023 সালে নিজের বন্ধুর সাথে লন্ডন চলে যায়, আর সেখানেই মলের একটা বেকারি শপে জব করতে থাকে। সৌরভ নিজের ঘর থেকে অনেক দূরে অবশ্যই ছিল, কিন্তু সে ভিডিও কলের মাধ্যমে নিজের পরিবারের সাথে কথাবার্তা বলে নিজের মন পুষিয়ে রাখত। এই কারণে 2 বছর পরে লন্ডন থেকে ফেরার পর নিজের পরিবার আর স্পেশালি তার মেয়ের সাথে সময় কাটাতে পেরে সৌরভ খুব খুশি ছিল। সৌরভ নিজের মা বাবা আর ভাইয়ের সাথে দেখা করার জন্য বাড়িতে যেত, কেন কি সৌরভ নিজের ওয়াইফ আর মেয়ের সাথে ব্রহ্মাপুরীর আলাদা বাড়িতে থাকতো। 3 দিন পরে মানে 3রা মার্চ 2025-এ যেই তার মেয়ের পিহুর 2nd ক্লাসের এক্সাম শেষ হয়, তখন মুস্কান পিহুকে তার দিদার বাড়ি মানে তার প্যারেন্টসের বাড়িতে, যেটা কিনা কাছেই, সেখান থেকে মাত্র কয়েকটা বাড়ি পরেই ছিল, সেখানে এটা বলে রেখে আসে যে সে সৌরভের সাথে 4 মার্চের বিকেলে সিমলাতে ঘুরতে যাবে। সৌরভ নিজের বাবা মায়ের বাড়ি থেকেই রাতের খাবারটা নিয়ে আসতো। এই কারণে যখন 4 মার্চের সন্ধ্যেতে যখন সৌরভ বাড়িতে আসে না, তখন সৌরভের ভাই রাহুল সৌরভকে রাতের খাবারের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য কল করে। তো তখন তাদের কাছে সৌরভের মেসেজ আসে যে সে বাইরে ঘুরতে বেরিয়েছে আর কিছুদিন বাদে ফিরবে। 2 দিন বাদে 6 মার্চ সৌরভের বোন চিঙ্কির সৌরভের সাথে দেখা করার জন্য মেসেজ আসে, আর সৌরভ তাকেও বলে দেয় যে সে বাইরে গেছে আর হোলির পরে বাড়ি ফিরবে। এই দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কথা হচ্ছিল, আর কথাবার্তার মধ্যেই চিঙ্কে জিজ্ঞেস করে যে সে তার মেয়ে পিহুকে সাথে করে নিয়ে যায়নি কেন। তখন সৌরভ বলে যে সে সেখানে আছে যেখানে টেম্পারেচার -10 ডিগ্রি রয়েছে, যেই কারণে পিহুর শরীর খারাপ হওয়ার রিস্ক আছে। সিমলা মানালি ঘুরতে ঘুরতে সৌরভ মুস্কানের সাথে নিজের ফোন থেকে ফটোও শেয়ার করে যাচ্ছিল। হোলির পরের দিন চিঙ্কি সৌরভের সাথে দেখা করার জন্য তাকে আবারও জিজ্ঞেস করে যে সে কবে ফিরবে।
তখন সৌরভের মেসেজ আসে যে তার এখন একটা পার্টিতে যাওয়ার আছে। সেই কারণে সে নিজেও জানে না যে সে কখন ফিরবে। নিজের ভাইকে মুস্কানের সাথে ঘুরতে আর তাকে খুশি থাকতে দেখে চিঙ্কি তাকে বলে যে সে আরামসে যেন এনজয় করুক। সৌরভের ফ্যামিলিতে কারো এতটুকু আন্দাজ ছিল না যে সেই ট্রিপে আসলে কি হচ্ছিল। আর সব থেকে বড় প্রশ্ন এটা যে যদি মুস্কান সৌরভের সাথে হিমাচলে ছিল, তাহলে পরে সে ঠিক সেই সময় অন্য একটা ছেলের সাথে একটা কাপলের মতন করে কিভাবে সময় কাটাচ্ছিল। সৌরভ আর মুস্কান ব্রহ্মাপুরীর যেই বাড়িতে ভাড়া থাকতো, সেখানকার বাড়িওয়ালার মুস্কানের কাছে কল আসে। বাড়িওয়ালা সেই ঘরটার রেনোভেশন করানো ছিল, এই কারণে সে মুস্কানকে বাড়ি খালি করতে বলে। মুস্কান বলে যে সে আর সৌরভ একসাথে ভ্যাকেশনে গেছে আর ফিরে এসে তারা বাড়ি খালি করে দেবে। 18 মার্চের দুপুর 12টার সময় মুস্কান ডিস্টার্ব অবস্থায় নিজের মাকে কল করে আর তাকে নিজের মেয়ে পিহুর সাথে কথা বলানোর কথা বলে। প্রথমে মা ভাবে যে মুস্কানের হয়তো তার মেয়ের কথা মনে পড়ছে, কিন্তু যখন মুস্কানকে ডিস্টার্ব বুঝতে পেরে মা জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তখন মুস্কান কাঁদতে শুরু করে দেয়। তখন মুস্কানের মায়ের মনে হয় যে প্রত্যেকটা বাড়ির মতনই হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু হয়েছে, তাই হয়তো সে কাঁদছে। যেই কারণে সে মুস্কানকে তার বাড়িতে কথা বলার জন্য ডাকে। মুস্কান হিমাচল থেকে ফিরে তো এসে গেছিল, কিন্তু সে সেই সময় তার মায়ের বাড়িতে যায় না, কারণ কি বাড়িওয়ালা তাকে বাড়ি খালি করতে বলছিল। এই কারণে সে জিনিসপত্র আরেক জায়গায় শিফট করার জন্য একটা ম্যাটাডোর বুক করে আর মালপত্র ওঠানোর জন্য দুটো লোককে কাজে রাখে। ঘরের ভেতর একটা রুমে নীল রঙের একটা ড্রাম রাখা ছিল, যেটাকে মুস্কান সেই দুজন লোককে সেই ম্যাটাডোরে উঠিয়ে রাখতে বলে। কিন্তু সেই ড্রামটা এতখানি ভারী ছিল যে অনেক চেষ্টা করার পরেও সেটাকে তোলা যাচ্ছিল না। সময় অনেক বেশি লাগছিল, সেই কারণে অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতে থাকা সেই ড্রাইভার রেগে গিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে যখন সেই ড্রামটাকে তারা সরাতে পারে না, তখন সেই কাজের লোক দুটো মুস্কানকে জিজ্ঞেস করে যে এর মধ্যে এমন কি রয়েছে। তখন মুস্কান তাদের বলে যে এর মধ্যে ঘরের ইউজলেস ভাঙাচোরা জিনিসপত্র রয়েছে, আর এরই মধ্যে কাজের লোক দুটোর ভুলে সেই ড্রামের ঢাকনাটা খানিকটা খুলে যায় আর একটা খুব বাজে দুর্গন্ধ বাইরে বেরিয়ে আসে। আর সেই গন্ধটা এতখানি বাজে আর ভয়ানক ছিল যে 1 সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকাটা মুশকিল ছিল, যেই কারণে সেই কাজের লোক দুটো কাজ ছেড়ে দিয়ে চলে যায়। এরপরে সেই দিনকেই মানে 18 মার্চের সন্ধ্যেবেলা মুস্কান তার বাপের বাড়ি যায়, যেটা সেই পাড়াতেই কয়েকটা বাড়ির পরেই থাকে। মুস্কানকে একা বাড়ি আসতে দেখে তার বাড়ির লোক ভাবে হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু হয়েছে, সেই কারণে হয়তো মুস্কান একাই এসেছে। কিন্তু যেটা মুস্কান বলে সেটা শুনে মুস্কানের বাড়ির লোকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মুস্কান কাঁদে থাকে আর কাঁদতে কাঁদতে বলে যে সৌরভ আর বেঁচে নেই। সৌরভের বাড়ির লোক তাকে মেরে ফেলেছে, কেন কি তারা সৌরভের উপর আমাকে ডিভোর্স দেওয়ার প্রেশার ক্রিয়েট করছিল। কিন্তু সৌরভ আমাকে এতটাই ভালোবাসে যে সে তাদেরকে আমায় ডিভোর্স দিতে মানা করে দেয়, আর এই তর্ক বিতর্কের মধ্যেই তারা সৌরভকে মেরে ফেলে। এদিকে মুস্কান নিজের কথা তার বাড়ির লোককে বলতে থাকে, আর ওদিকে সেই কাজের লোক দুটো অনেক সন্দেহ আর গভীর চিন্তা ভাবনা করার পরে কাছের পুলিশ স্টেশনে যায় আর পুরো ব্যাপারটা পুলিশকে জানায়। একটা বন্ধ রুমে এত ভারী একখানা ড্রাম আর তার মধ্যে থেকে আসা এত বাজে দুর্গন্ধ, এই সবকিছু শুনে তো আজকের ডেটে প্রত্যেকের মনে একটা সন্দেহ জাগবে, আর এটা তো পুলিশ সঙ্গে সঙ্গে সৌরভের বাড়িতে পৌঁছায় আর বাড়িওয়ালার থেকে ঘরটা খুলিয়ে রুমের ভেতরে পৌঁছে যায়, যেখানে তারা সেই নীল ড্রামটা দেখতে পায়, যেটাকে খুলতেই সিমেন্টে ভরে থাকা ড্রাম দিয়ে বাজে একটা দুর্গন্ধ বেরোতে থাকে। পুলিশ ড্রামটা তদন্ত করার জন্য সেটাকে পোস্টমর্টম হাউসে পাঠানোর দরকার ছিল, কিন্তু সেই ড্রামটা এতখানি ভারী ছিল যে 10 জন পুলিশ কর্মচারী মিলে সেই ড্রামটাকে টেনে টেনে ঘরের বাইরে নিয়ে যায় আর অনেক মুশকিলে সেটাকে টেম্পোতে তুলে পোস্টমর্টম হাউসে সেটাকে কাটানোর জন্য পাঠিয়ে দেয়। গ্রামের ভেতরে ওপর পর্যন্ত সিমেন্ট জমে গিয়েছিল, এই কারণে সেটাকে খোলার জন্য পুলিশ মেকানিককে ডেকে সেই ড্রামটা টুকরো করায়। মেকানিক সিমেন্ট কাটতেই শুরু করেছিল কি তখনই সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের সামনে এমন দৃশ্য ভেসে ওঠে যেটা সেই পুলিশগুলো আজ পর্যন্ত দেখেনি। সিমেন্টের মধ্যে তার একটা কাটা মাথা, দুটো কাটা হাত আর আলাদা আলাদা টুকরোয় কেটে ফেলা শরীর পায়। সেই ড্রামে পাওয়া কাটা মাথাটা আর কারো না, বরং মুস্কানের হাজবেন্ড সৌরভ রাজপুতের ছিল।
সেই সৌরভ যে কিছু সপ্তাহ আগেই নিজের পরিবারের কাছে চলে এসেছিল, সেই সৌরভ যে নিজের মেয়ের জন্মদিনে আনন্দের নাচ ছিল, সেই সৌরভ যে নিজের ফ্যামিলির জন্য বাড়ি থেকে হাজারো মাইল দূর অন্য দেশে পরিশ্রম করছিল যাতে তার ফ্যামিলিকে সে একটা ভালো জীবন দিতে পারে, আজকে তারই লাশ এই অবস্থায় পাওয়া যাবে এটা কেউ কল্পনাই করতে পারেনি। আর এর থেকেও বেশি আপনাদেরকে ভাবতে বাধ্য করে দেবে সেই কারণটা যেটা আজকে তার এই পরিণতির জন্য দায়ী, যেটা তাকে আজকে এই জায়গায় পৌঁছে দেয়। এটার শুরুটা বুঝে ওঠার জন্য যাওয়া যাক আজ থেকে 9 বছর আগে 2016-তে। মুস্কানের দাদু একজন জ্যোতিষবিদ ছিলেন, যেই কারণে সৌরভের তাদের বাড়ি যাতায়াত ছিল। আর সেই বাড়িতেই মুস্কান আর সৌরভের প্রথম দেখা হয়েছিল। আর প্রথম দেখাতেই দুজনের একে অপরের প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসে। আর এখান থেকেই দুজনের মেলামেশা শুরু হয়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু যখন ব্যাপারটা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় তখন তাদের দুজনের বাড়ির লোকই এই সম্বন্ধটাকে অ্যাকসেপ্ট করতে মানা করে দেয়। এই কারণে মুস্কান আর সৌরভ বাড়ির লোকের এগেনস্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলে। সৌরভ সেই সময় মার্চেন্ট নেভিতে কাজ করত, যেই কারণে তাকে ম্যাক্সিমাম সময়ে বাইরেই থাকতে হতো। এই কারণে সে বিয়ের পরে মুস্কানকে সময় দেওয়ার জন্য 6 মাস পরেই চাকরি ছেড়ে দেয়। আর এটা ছিল সৌরভের জীবনের প্রথম ভুল। 1 বছরের জন্য দুজন সৌরভের বাড়িতেই থাকছিল, কিন্তু তারপর থেকেই মুস্কান ঘরে ঝগড়া ঝামেলা শুরু করে দিয়েছিল। আর মুস্কান এগুলো এই কারণেই করছিল কেন কি সেই চাইছিল যে সৌরভ তার সাথে আলাদা বাড়িতে যেন থাকে। আর রোজ বাড়িতে হতে থাকা ঝগড়া ঝামেলা সৌরভকে এতখানি বাধ্য করে ফেলে যে সে শেষমেশ সে বাড়ি ছাড়তে বাধ্য হয়। আর সে মুস্কানের সাথে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। 2019 সালে তাদের মেয়ে হয় পিহু। আর সেই বছরই মুস্কানের পরিচয় হয় সাহিল শুক্লার সাথে। সাহিল আর মুস্কান ক্লাস 8 পর্যন্ত একে অপরের ক্লাসমেট ছিল, কিন্তু কোনো কারণে সাহিল ক্লাস 8-এর পরে স্কুল ছেড়ে দিয়েছিল। আর এবার হোয়াটসঅ্যাপে তৈরি হওয়া স্কুল রিইউনিয়ন গ্রুপের মাধ্যমে একজন আরেকজনের কন্ট্যাক্টে চলে আসে। এরপর দুজনের দেখা একটা শপিং মলে হয়। দুজনের মধ্যে আবারও শুরু হওয়া বন্ধুত্ব আর বাইরে মেলামেশা চলতে মুস্কানের সাহিলের প্রতি অ্যাট্রাকশন জন্ম নেয়। সেই মুস্কান যে কেবলমাত্র 3 বছর আগেই সৌরভের সাথে রিলেশনে আসে, যার ছোট্ট কয়েক মাসের একটা মেয়ে ছিল। মুস্কানের রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে করে থাকা চ্যাটিং, বিনা কারণে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার স্বভাব আর এই নতুন মানুষের সাথে মেলামেশার স্বভাব তাকে জীবনের এমন একটা মোড়ে এসে দাঁড় করিয়ে দেয়, যেখান থেকে এবার এই রাস্তা কেবলমাত্র অন্ধকারের দিকেই মুস্কানকে নিয়ে যাচ্ছিল। একজন বউ হওয়ার সাথে সাথে একজন মা হওয়ার পরেও মুস্কান সমস্ত বাঁধ ভেঙে ফেলে, কেন কি এবার সে সাহিলকে তার বাড়িতে রাখতে থাকে। আর এখান থেকেই দুজনের অ্যাফেয়ার শুরু হয়ে যায়। আর শুধুমাত্র অ্যাফেয়ারই না, বরং দুজনে মিলে একসাথে সব রকমের নেশাও করতে থাকে। সাহিলের মুস্কানের বাড়িতে যাওয়া আসাটা লাগাতার বাড়তে থাকে। প্রথমে তো কারো চোখে সেটা পড়েনি, কিন্তু আস্তে আস্তে তাদের একসাথে সময় কাটানো, গভীর রাত পর্যন্ত একসাথে থাকা আর নেশায় ডুবে থাকা আশেপাশের মানুষের চোখে পড়ার মতনই বিষয় হয়ে দাঁড়ায়। যখন সেই বাড়িওয়ালা জানতে পারে যে একজন বিবাহিত মেয়ে ছেলে যে তার স্বামীর না থাকায় রোজ অন্য একজন পরপুরুষের সাথে ঘরে একা থেকে নেশা ভাঙ করে, তখন সে আর থাকতে না পেরে বাধ্য হয়ে সৌরভকে সবকিছু বলে দেয়। আর সৌরভ যখন এই সমস্ত কিছু শোনে তখন একবারের জন্য তো সৌরভের এসব বিশ্বাসই হয়নি। কিন্তু যখন সৌরভ মুস্কানের ফোনে সাহিলের সাথে হয়ে থাকা চ্যাটিংগুলো পড়ে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভাবছে যেই মেয়েটাকে সে এত ভালোবাসত, যার জন্য সে নিজের বাড়ি ঘর চাকরি সবকিছু ছেড়ে দিয়েছে, সে তার সাথেই বিশ্বাসঘাতকতা করছে। সৌরভ মুস্কানের ক্যারেক্টার আর তার ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারে জেনে গেছিল। আর যখন সৌরভ মুস্কানের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করত তখনই মুস্কান ঝগড়া করা শুরু করে দিত। দুজনের সম্পর্কে একটা তিতে ভাব তো চলে এসেছিল, কিন্তু মুস্কান এসবের মধ্যে নিজের কোনো দোষই খুঁজে পেত না, আর নাই সে কোনো রকম গিল্টি ফিল করত। অবস্থা এমন ছিল যে মুস্কান এখন ঘরের কোনো কাজে সাহায্যটুকুও করতো না। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, জামা কাপড় ধোয়া, রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু কাজবাজ সৌরভ একাই করত। নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে সৌরভ কিছু সময় পর্যন্ত তো সবকিছু সহ্য করতে থাকে, এমনকি নিজের মা বাবাকেও এর ব্যাপারে কিচ্ছু জানতে বুঝতে দেয় না। কিন্তু এরপরেও যখন মুস্কানের মধ্যে কোনো পরিবর্তন আসে না, তখন রোজ হতে থাকা ঝগড়া ঝামেলার ফেড আপ হয়ে 2021 সালে শেষমেশ সৌরভ ডিভোর্স কেস ফাইল করে। সৌরভ মুস্কানকে ছাড়তে চাইছিল, কিন্তু মুস্কানের মা বাবা তাকে বোঝানোর চেষ্টা করে। তারা বলে যে একটা সম্পর্কের মধ্যে তো আপ ডাউন লেগেই থাকে, তাই না? তো সেখানে একটু সময় দেওয়া যায় তাহলে পরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সৌরভ ভেতর থেকে পুরো দমে ভেঙে গেছিল, কিন্তু শুধুমাত্র একটাই কারণ ছিল,
তার মেয়ে পিহু। সৌরভ চাইছিল না যে ডিভোর্সের প্রভাব তার মেয়ের উপরে পড়ুক, আর ঠিক এই কারণেই সে আরও একবার এই ভেঙে যাওয়া সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করে। এটা ভাবে হয়তো যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে হয়তো মুস্কান পাল্টে যাবে, হয়তো এই সম্পর্কটা সময়ের সাথে সাথে আবার গড়ে উঠবে। কিন্তু যেই সময়ের আশায় সৌরভ আশা করে বসেছিল, ঠিক সেই সময়টাই তার জীবনের অন্তিম দিন গুনছিল। যেটাকে সে একটা নতুন জীবনের শুরু ভাবছিল, সেটা আসলে তার মৃত্যুর এমন একটা প্ল্যানিং ছিল যেটা মানবতাকে লজ্জায় ফেলতে বাধ্য করবে। 16 ফেব্রুয়ারি 2023 সৌরভ কাজের সূত্রে লন্ডন চলে যায়, আর সেখান থেকেই নিজের ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলতো। সৌরভের লন্ডন যেতেই মুস্কান পুরো দমে স্বাধীন হয়ে গেছিল নিজের মনমানি করার জন্য, আর সে আবারও সেই জায়গায় ফিরে যায়। সে আবারও সাহিলকে তার ঘরে ডাকতে থাকে আর তার সাথে নেশা ভান করতে থাকে। মুস্কানের এই কাণ্ড কারখানা আশেপাশের কারোর থেকে আর চেপেছিল না, আর এই সমস্ত খবর সৌরভের কাছ পর্যন্ত পৌঁছে যেত। আর যখন যখন এই ব্যাপারটা নিয়ে সৌরভ মুস্কানের সাথে কথা বলতো, তাকে বকা দিত, তাকে বোঝানোর চেষ্টা করত, তখনই মুস্কান উল্টো সৌরভের সাথে ঝগড়া করতো আর বলতো যে তোমার যদি আমার উপরে বিশ্বাস করার হয় তাহলে করো, আর যদি নাও করো তাহলে পরেও আমার কিচ্ছু যায় আসে না। এমনকি নিজের এই অ্যাটিটিউডটাকে শো করবার জন্য নিজের ইনস্টাগ্রামের বায়োতেও সে এটাই লিখে রেখেছিল, আই লাভ মাই সেলফ। দুনিয়া আমার ব্যাপারে কি ভাবে তাতে আমি মাইন্ড করি না, আমি সেটাই করব যেটা আমি করতে চাই, আর আমায় কেউ আটকাতেও পারবে না। এইসবের মধ্যেই 2 বছর কেটে যায়, আর নভেম্বর 2024 সৌরভ মুস্কানকে বলে যে সে পরের বছর ফেব্রুয়ারি মাসে বাড়ি ফিরে আসছে। সৌরভের বাড়ি ফিরে আসার ব্যাপারটা মুস্কানকে চিন্তায় ফেলে দেয়, আর সে এটা ভাবতে থাকে যে এবার তার স্বাধীনতা, তার মনমানি সবকিছু চলে যাবে, আর না সে ভালো মতো মন খুলে সাহিলের সাথে দেখা করতে পারবে, আর নাই তার সাথে নেশা করতে পারবে। এই কারণে এবার সে এটা ভেবে মন বানিয়ে ফেলে যে সে এবার তার এই বাধাটাকে একেবারের জন্য শেষ করে ফেলবে। আর ঠিক এরপর থেকেই মুস্কান সৌরভকে মেরে ফেলার প্ল্যানিং করতে থাকে। মুস্কান সাহিলকেও এই প্ল্যানে যোগ করে, কিন্তু যেইভাবে সে সাহিলকে এই অপরাধের ভাগিদার বানিয়েছিল, সেই গল্পটাও আপনাদেরকে হয়রান করে দেবে, যেটায় এর পরে আমি আসছি। মুস্কান সাহিলের সাথে এমন জায়গা খোঁজা শুরু করে দেয় যেখানে সে সৌরভকে মারার পরে তার বডিটাকে ঠিকানা লাগিয়ে দিতে পারে। এমনকি তারা তাদের বন্ধুদেরকেও ইনডাইরেক্টলি জিজ্ঞেস করে যে যদি কাউকে পূজার সামগ্রী গভীরভাবে মাটিতে গাড়তে হয় তাহলে সে কি করবে। কিন্তু যখন তাদের বন্ধুদের থেকে তারা তাদের প্রশ্নের সঠিক জবাব পায় না, তখন তারা সোজা সাপটা জিজ্ঞেস করে যে যদি কারো ডেড বডি মাটিতে গাড়তে হয় তাহলে পরে কি করতে হবে। বন্ধুরা এটা শুনে চমকে যায়, আর তারা তাদের এই বেতুকা প্রশ্নটাকে ইগনোর করে দেয়। মুস্কান সৌরভকে মেরে ফেলার পুরো দমে প্ল্যান বানিয়ে ফেলেছিল, আর খুব চালাকি করে এটার প্ল্যান বানিয়ে চলছিল। সৌরভের ভারতে আসার 2 দিন আগে 22 ফেব্রুয়ারি 2025 মুস্কান ডিপ্রেশন আর অ্যাংজাইটির বাহানা করে ডাক্তারের থেকে স্লিপিং পিলস মানে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করিয়ে ফেলে, কিন্তু সেই ওষুধের কোয়ান্টিটি কম ছিল। এই কারণে সে ইন্টারনেট ইউজ করে আলাদা আলাদা ঘুমের ওষুধের নাম খোঁজে, আর সেই সব ওষুধের নাম একটা প্রেসক্রিপশনে নিজের থেকেই নিজে লিখে দেয়, কেন কি এই ওষুধগুলো বিনা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। কিন্তু তার লেখাটা যাতে কোনো ওষুধের দোকানদার বুঝতে না পেরে যায় যে এটা কোনো ডক্টরের হাতের লেখা না, সেই কারণে সে সেই প্রেসক্রিপশনের ফটো তুলে নেয়, আর সেই ফটোটাকে ওষুধের দোকানে দেখিয়ে মুস্কান সেই ওষুধগুলো কিনে ফেলে। সেই ওষুধগুলো বাদে মুস্কান সারদানগরের একটা দোকান থেকে চিকেন কাটার নামে 2টো ধার চাকু, একটা খুর আর পলিব্যাগ কিনে আনে। সৌরভকে মেরে ফেলার সমস্ত প্ল্যান সেট করে ফেলার পরে সে এবার শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। 24 ফেব্রুয়ারি 2025 লন্ডন থেকে ভারতে ফিরে আসা সৌরভ পরের দিন মুস্কানের জন্মদিন পালন করার জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু মুস্কান তো তাকে তার জন্মদিনের দিন মেরে ফেলার অপেক্ষায় ছিল। এই কারণে সে সেই সব ঘুমের ওষুধগুলোর একটা মিক্সচার বানায় আর সৌরভের একটা ড্রিঙ্কে মিলিয়ে দেয়, কিন্তু কপাল করে সৌরভ সেই ড্রিঙ্কটা সেদিন খায় না, যেই কারণে মুস্কানের প্ল্যান ফেল হয়ে যায়। নিজের প্রথম চেষ্টায় বিফল হওয়ার পরে এবার তাদের দরকার ছিল একটা নতুন প্ল্যানের। এই কারণে তারা 3রা মার্চ সৌরভকে মেরে ফেলা দিন হিসাবে বেছে নেয়, কেন কি সেই দিন পিহুর এক্সাম শেষ হতে যাচ্ছিল, যেটার পরে সে তাকে তার দিদার বাড়ি রেখে খুব সহজেই সেই প্ল্যানটাকে সফল করতে পারত। 3রা মার্চ 2025 মুস্কান পিহুকে তার দিদার বাড়ি ছেড়ে চলে এসেছিল, আর যেই রাত হয় সৌরভ প্রতিবারের মতনই নিজের বাড়ি থেকে খাবার নিয়ে চলে আসে। মুস্কান বুঝতে পারে যে এর থেকে ভালো সুযোগ সে আর পাবে না। সে খুব তাড়াতাড়ি
বাড়ি থেকে আসা সৌরভের ফেভারিট কোপ্তার মালাইকারিতেই ঘুমের ওষুধের মিক্সচার বানিয়ে মিশিয়ে দেয়, যেটা খাবার পরে সৌরভ বেহুশ হয়ে যায়। এরপরে মুস্কান সাহিলকে কল করে ঘরে ডেকে নেয়। সাহিলও এই সুযোগের অপেক্ষায় বহুদিন ধরেছিল, এই কারণে সেও তাড়াতাড়ি মুস্কানের বাড়িতে পৌঁছে যায়। সাহিলের আসতেই মুস্কান একটা চাকু বের করে সাহিলকে দেয়, যেটাকে সাহিল আবারও মুস্কানকে ফেরত দিয়ে বলে যে প্রথম ঘা তুমি ওর বুকে হৃদয়ে করে ওর বধ করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কাউকে মারার জন্য লোক হত্যা, মার্ডার কিংবা মেরে ফেলা শব্দের ব্যবহার করে থাকে, কিন্তু সাহিল সৌরভকে মারার জন্য বধ শব্দের ব্যবহার করে। আর এই শব্দের ব্যবহার করার কাহিনী আপনি এর পরে গিয়ে জানতে পারবেন। সৌরভ যখন গভীর অজ্ঞান অচৈতন্য হালে পড়েছিল, সেখানেই মনে রাগ আর মাথায় পাগলামি পেলে থাকা সাহিল আর মুস্কান একসাথে সেই চাকুটা ধরে সৌরভের বুকে ঢুকিয়ে দেয়, ঠিক তার হৃদয় বরাবর। দুজনে মিলে সৌরভের বুকে লাগাতার 3 বার কোপ মারে। সৌরভকে অজ্ঞান করার জন্য ঘুমের ওষুধ অবশ্যই দেওয়া হয়েছিল, কিন্তু বাচ্চার দেওয়া অসহ্য যন্ত্রণার কারণে, বডিতে পাওয়া শকের কারণে তাকে পার্শিয়ালি হুঁশে ফিরিয়ে আনে। এটাই কারণ ছিল যে তার ডান দিকের চোখটা খুলে গেছিল। সৌরভ তার শরীরে দেওয়া প্রত্যেকটা চোটকে ফিল করতে পারছিল, সে ব্যথায় তড়পাচ্ছিল কিন্তু বেবশ ছিল, কারণ তার শরীর তার সাথ দিচ্ছিল না। কিন্তু সাহিল আর মুস্কান এবার যেটা করতে চলেছিল সেটা দেখায় যে কিভাবে মানুষের মাঝেই আর মানুষের মধ্যেই শয়তান হেসে ঘুরে বেড়াচ্ছিল। সাহিল সৌরভের বডিটাকে টেনে হিঁচড়ে বাথরুম অবধি নিয়ে যায়। প্রথমে সে সৌরভের মাথা কেটে তার শরীর থেকে সেটাকে আলাদা করে, আর তারপরে 2টো হাত কেটে ফেলে। তারপরে চাকু দিয়ে বডির 4 টুকরো করে কেটে একটা পলিব্যাগে মাথা আর তার 2টো হাত ভরে শরীরটাকে বিছানার নিচে স্টোরেজে রেখে দেয়। আর সেই বিছানাতেই মুস্কান সারা রাত আরামসে ঘুমায়, যেটার নিচে সৌরভের কাটা মাথা লাশ ছিল। এরকম কাজ তো কোনো মানুষের হতেই পারে না। এদিকে রাত 3টের সময় সাহিল সৌরভের কাটা মাথা আর 2টো কাটা হাত নিয়ে নিজের ঘরে ফিরে চলে আসে। আর এবার আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা এমনই যেটা নিজের জীবনে হয়তো বা কেউ দেখেছে কিংবা শুনেছে। সাহিল যেখানে থাকতো সেই রুমের ভেতরে একটা সার্টেন মানে শয়তানের একটা ছবি ছিল। এটার রিসার্চের পরে খুবই শকিং ইনফরমেশন সামনে আসে। এই ছবিটাকে যদি ভালো করে দেখা হয় তাহলে এই শয়তানের মাথার উপরে একটা ইনভার্টেড পেন্টাগ্রাম, যেটা কিনা ভগবানের এগেনস্টে ডেভিল মানে শয়তানের সিম্বল। এটাকে যারা মানে তাদের মত অনুযায়ী এর থেকে শয়তান শক্তি পায়। আর সেই ইনভার্টেড পেন্টাগ্রামের চারদিকে নাম্বার 6 লেখা রয়েছে, যেটা নাম্বার অফ দ্য বিস্টের রূপে জানা গিয়ে থাকে। এই শয়তানের বড় বড় শিং আর ডানা শয়তানকে আরো বেশি শক্তিশালী বানায়, আর সেই ডানা দিয়ে বের হতে থাকা রক্ত আর শেকল এই শয়তানের পুজো করতে থাকা লোকেদের চেপে পিষে থাকা ইমোশন আর সাফারিং, স্ট্রাগলিং, দুঃখ, কষ্টকে বোঝায়। আর এই চেনগুলো দিয়ে বাঁধা এই ইনভার্টেড ক্রস ধর্ম আর সংস্কৃতির নিয়মের এগেনস্টে যাওয়া বোঝায়। সাহিল এই শয়তানেরই পুজো আহ্বান করার জন্য রাত 3টের সময়টাকে বেছে নেয়, কেন কি রাত 3টের সময়কে ডেভিলস আওয়ার নামে জানা হয়ে থাকে, যেই সময় সমস্ত ডার্ক সুপার ন্যাচারাল পাওয়ার ফোর্সেস মানে শয়তান আর কালো জাদুর শক্তি বেড়ে ওঠে। আর এটাই কারণ ছিল যে রাত 3টের সময় সাহিল সৌরভের কাটা মাথা আর হাতের কলাই নিয়ে এসে শয়তানের পূজা উপাসনা করছিল, যেখানে সে কাটা মাথাটা শয়তানকে ভেট চড়ানোর জন্য নিয়ে এসেছিল। আর হাতের কলাইয়ের ব্যবহার সে এই কারণে করছিল যাতে সৌরভের হাতের রেখায় বসা ভাগ্য তার জীবনে যেন কোনো অভিশাপ হয়ে ফিরে না আসে। সৌরভের বডিটাকে কিভাবে ডিসপোজ করা হবে সেটার প্ল্যানও তারা আগে থেকে বানিয়ে ফেলেছিল। 4 মার্চের সকালে সাহিল সেই পলিব্যাগ নিয়ে মুস্কানের বাড়িতে ফিরে আসে। আর যেই দোকান খোলার সময় হয় তখন মুস্কান সকাল 9টার সময় ড্রাম নিতে চলে যায়। আর কম রাখার বাহানায় সে 1100 টাকা দিয়ে একটা ড্রাম কিনে বাড়ি ফিরে আসে। ড্রাম বাড়ি পৌঁছানোর পরে মুস্কান সোজা সিমেন্টের বস্তা নিতেও নিজেই যায়। সব জিনিস জোগাড় করার পরে সাহিল সেই ড্রামে সিমেন্টের একটা ঘোল বানায়, আর তারপরে সৌরভের সমস্ত বডি পার্টসগুলোকে সেই ঘোলের ভেতরে দিয়ে ড্রামটাকে বন্ধ করে দেয়। সৌরভের বডিটাকে ড্রামে ঠিকানা লাগানোর পরে তারা হোম ডেলিভারি অ্যাপের ব্যবহার করে বাড়িতে 10 কিলো ব্লিচিং পাউডার অর্ডার করিয়ে আনায়, আর সেটা দিয়ে পুরো বাড়ি ধুয়ে ফেলে যাতে কোনো রকম প্রমাণপত্র বাড়িতে না থেকে যায়। দেখতে গেলে তো দুজনেই ভয়ানক নেশায় ডুবে থাকতো, কিন্তু এইরকম ভয়ানক প্ল্যানিংকে দুজনেই মারাত্মক মাথা খাটিয়ে করে ফেলে।
যেই দিন তারা সৌরভের লাশটাকে ঠিকানা লাগায় সেই তারিখেই মানে 4 মার্চ 2025-এ 7টার সময় সৌরভের টাকায় মুস্কান 44,000 টাকা দিয়ে ক্যাব বুক করে আর সাহিলের সাথে সিমলা মানালি ঘুরতে বেরিয়ে পড়ে। 11 মার্চ মুস্কান সাহিলকে সারপ্রাইজ দেওয়ার জন্য ক্যাব ড্রাইভারকে বলে যে একটা কেক এনে দিতে, যার উপরে শঙ্কর নাম লেখা থাকবে। भैया आप ना मुझे केक लेके मतलब आप केक ले आना कहीं से भी और कॉल मत करना, मुझे आप मैसेज में बता देना मिला या नहीं, और लाने के बाद ना आप हमारे रूम पे आ जाना और बोलना मेरा ये सामान है इसे रख लो, मैं कल सुबह ले लूंगा, बस आपको इतना कर। আর সাহিলের জন্মদিনটা ঘটা করে পালন করে এরপরে কাসল গিয়ে নেশায় ডুবে 14 মার্চে হোলি খেলে। মুস্কান আর সাহিল সৌরভের টাকাতেই 3 দিন সিমলা, 3 দিন মানালি আর 6 দিন কাসলে থেকে সেখানে ঘুরতো ফিরতো, নেশা আর পার্টি করত। এই দুজনে মানবতাকে লজ্জায় ফেলে দিয়েছিল। মুস্কান একজন বউয়ের নামে কলঙ্ক ছিল। নিজের হাজবেন্ডের ভয়ানকভাবে খুন করার পরে এতটুকুও তার মনে কোনো কষ্ট বা বেদনা ছিল না, উল্টো হেসে খেলে পুরো লাজ লজ্জাহীন ছাড়া সৌরভের টাকাতেই আইয়াসি করে বেড়াচ্ছিল। কিন্তু এখানে প্রশ্ন এটা যে যখন সৌরভ বেঁচেই নেই তাহলে পরে সৌরভ মুস্কানের সাথে মানালি ঘোরার ফটো কিভাবে আপলোড করছিল, আর সৌরভের ভাই আর বোনের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট কে করছিল? আসলে এই সমস্ত জিনিসই মুস্কানের প্ল্যানিং এর অংশ ছিল। কেন কি মুস্কান জানতো যে সৌরভ আর তার ফ্যামিলির মাঝে অনেকটা দূরত্ব রয়েছে, যেটার মুস্কান পুরো দমে ফায়দা উঠিয়েছে। সৌরভকে মারার পরে মুস্কান তার ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল, আর সে তার ফোনটা অন করে নিজের সাথে করে সব জায়গায় নিজেই নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মুস্কান সৌরভের ফ্যামিলির সাথে শুধুমাত্র মেসেজের থ্রুতেই কথা বলতো, আর যদি সৌরভের ফ্যামিলি থেকে কেউ কল করতো তাহলে সে কলটাকে কেটে দিয়ে কোনো বাহানা বানিয়ে মেসেজের থ্রুতে কথা বলতো। সে সৌরভের ফোন থেকে তার আর সৌরভের পুরনো ফটো শেয়ার করে দেয়, যেখানে মুস্কান সৌরভের সাথে কাশ্মীরে গেছিল, যাতে সবার মনে হয় যে দুজনে একসাথে রয়েছে আর হিমাচলেই রয়েছে। আর যদি ইনকেস কেউ লোকেশনও চেক করে তাও যাতে কারো সন্দেহ না হয়। মুস্কান খুবই চালাকির সাথে প্রত্যেকটা স্টেপ বুঝে বুঝে রাখছিল, আর তার প্ল্যান সাকসেসফুল হচ্ছিল। শুধু বেঁচে ছিল জাস্ট একটা লাস্ট প্ল্যানিং, যেটা যদি মুস্কান এক্সিকিউট করে ফেলতো তাহলে পরে সৌরভের মার্ডারের ব্যাপারে কেউ কোনোদিন জানতেই পারতো না, আর যদি জানাও যেত তাহলে পরে না জানে কিরকম হতো। মুস্কান সবার নজরে এটাই আনতে চাইছিল যে সৌরভ তার সাথে মানালি ঘোরার পরে লন্ডনে ফিরে চলে যায়। পরিবারের মাঝে দূরত্বের ফায়দা উঠিয়ে মুস্কানের প্ল্যান সাকসেসফুল হতেই যাচ্ছিল, কে তখনই সৌরভের দেওয়া সমস্ত টাকা পয়সা আইয়াসি করতে করতে খরচা হয়ে যায়। এই কারণে মুস্কান সৌরভের অ্যাকাউন্টে থাকা 6 লাখ টাকাও তোলার চেষ্টা করে, কিন্তু সেই টাকাটা তুলতে পারে না। টাকা পয়সা শেষ হওয়ার পরে সাহিল আর মুস্কানকে বাধ্য হয়ে মেরুটে ফিরে আসতে হয়, আর 17 মার্চ 2025 রাত 10টার সময় দুজনে বাড়ি ফিরে আসে। দুজনের প্ল্যান সেই ড্রামটাকে কোনো সুনসান জায়গায় নিয়ে গিয়ে মাটিতে গেড়ে দেওয়ার ছিল, কিন্তু এদের কপালে এদের অপরাধের ভান্ডা ফুটবে এটাই লেখা ছিল। আর নিয়তি এমন খেলা খেলে যে ঘরে ফেরার পরেই ড্রামটাকে ঠিকানা লাগানোর চেষ্টায় সমস্ত সত্যিটা বাইরে বেরিয়ে আসে, যার পরে পুলিশ সাহিল আর মুস্কানকে অ্যারেস্ট করে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কেন কি যদি পুলিশ এদেরকে অ্যারেস্ট না করতো তাহলে পরে গিয়ে হয়তো আরেকটা মার্ডার হতে পারত, আর সেটা আর কারো না বরং সাহিলের। কেন কি নিজের হাজবেন্ডকে মেরে ফেলা মুস্কান সাহিলেরও কোনো আপন কেউ ছিল না। বলা হয়ে থাকে যে সময়ের সাথে সমস্ত আঘাত ঠিক হয়ে যায়, কিন্তু মুস্কান সাহিলের সেই ঠিক হয়ে যাওয়া জখমগুলোকে আবারও তাজা করে। আর এর মধ্যে সব থেকে বড় হাত সেই নেশার অভ্যেসের ছিল, যেটা সাহিলের মুস্কানের সাথে লেগে গিয়েছিল। নেশা সাহিলের মানসিক অবস্থাকে এতখানি বিগড়ে দিয়েছিল যে সে স্ন্যাপচ্যাট অ্যাপ থেকে নিজেকেই মেসেজ করত, আর তার এটা মনে হতো যে তার মা তার সাথে কথা বলছে। আর এই কথাটা সাহিল মুস্কানকেও বলে দিয়েছিল, আর এই ব্যাপারটার ফায়দা মুস্কান তোলে। মুস্কান নিজের ভাইয়ের নামে একটা সিম নেয়, আর সেই নাম্বার থেকে স্ন্যাপচ্যাটে একখানা অ্যাকাউন্ট বানায়। তারপরে সাহিলের নাম্বারে তার মরে যাওয়া মা সেজে মেসেজ করে, আর সাহিলকে এটা কনভিন্স করা শুরু করে যে তার মায়ের পুনরায় জন্ম হয়েছে, আর সে এবার তার সাথে সোজা মেসেজের থ্রুতে কথা বলছে। এই সমস্ত কিছু মুস্কান এই কারণে করছিল না যে সে সাহিলকে ভালোবাসে কিংবা তার যত্ন নেয় কিংবা তাকে রিল্যাক্স ফিল করাবে বলে, বরং এই কারণে করছিল কারণ কি তার মাইন্ডে অন্য কিছুই চলছিল। সাহিলের মা সেজে মুস্কান সাহিলকে এটা মেসেজ করে যে মুস্কান খুবই ভালো মেয়ে, সে তোমার খুবই খেয়াল রাখবে, তোমায় খুশি রাখবে, কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, ওকে দুঃখ দেবে না, আর ও যা বলবে সেটাই মেনে নেবে।
এইভাবে মুস্কান টোটাল 136 খানা মেসেজ স্ন্যাপচ্যাটে সাহিলকে পাঠায়। মার বলা প্রতিটা ওয়ার্ড সাহিলের জন্য পাথরে খোদাই করা অক্ষরের মতো ছিল। সে মুস্কানের উপরে প্রথম থেকে লাট্টু তো ছিলই, কিন্তু এবার সে মুস্কানের প্রত্যেকটা কথা বাচ্চাদের মতো মেনেও নিচ্ছিল। সাহিল এটাই মেনে নিয়েছিল যে সে যদি বিয়ে করে তাহলে পরে একমাত্র মুস্কানকেই করবে। নেশার সাথে সাথেই সাহিলের ইন্টারেস্ট তন্ত্র মন্ত্র আর কালো জাদুর দিকেও বেড়েই যাচ্ছিল। হয়তো সে এটার মাধ্যমে একটা রাস্তা বানানোর চেষ্টা করছিল নিজের মরে যাওয়া মায়ের সাথে একটা কানেকশন বানানোর। আর সাহিলের এই সমস্ত কাজবাজগুলোকে আরো বাড়িয়ে তোলার আগুনটা মুস্কান লাগায়। মুস্কান আর সাহিলের মাঝে ভাব ভালোবাসা বেড়েই চলছিল, কিন্তু এদিকে মুস্কান আস্তে আস্তে নিজের রং দেখানো শুরু করে দিয়েছিল। সে স্ন্যাপচ্যাটের মেসেজের দরুন সাহিলকে পুরো দমে কন্ট্রোল করতে শুরু করে। আর মুস্কান সাহিলকে তার মা হয়ে টেক্সট করে এটা বলে যে সৌরভের বধ মুস্কান নিজের হাতে যেন করে। মানে মুস্কান নিজেই চাইছিল যে সে নিজেই নিজের হাতেই সৌরভকে মারবে। সাহিলও এটা ভেবে ফেলেছিল যে সৌরভকে মেরে ফেলার পরে মুস্কান শুধুমাত্র তারই হবে আর তাদেরকে আটকানোর জন্য কেউ থাকবে না। আর এই ফাঁদে পড়ে গিয়ে সাহিলও এই প্ল্যানে অজান্তেই যোগ দিয়ে ফেলে। এখানে মুস্কান বধ শব্দটার ব্যবহার সৌরভের মার্ডারকে জাস্টিফাই করার জন্য আর তার মাথাটাকে শয়তানের কাছে ভেড়ে চড়ানোর জন্য করেছিল। কেন কি বধ শব্দের ব্যবহার তখন করা হয়ে থাকে যখন অন্যায়ের উপর ন্যায়ের জয় হয়, যখন ন্যায়ের জন্য কোনো পাপীর হত্যা করা হয়। সৌরভের মার্ডারের পরে এই কেসটা এখানেই শেষ হয় না, কেন কি মুস্কান নিজেই বলে যে তার শুধুমাত্র সাহিলের কোম্পানিটাকে ভালো লাগতো, সে সাহিলকে বিয়ে করতে কখনোই চাইছিল না। যেখানে সাহিল মুস্কানকে ভালোবেসে ফেলেছিল আর তাকেই বিয়ে করতে চাইছিল। এই কারণে এটা কোনো বড় ব্যাপার ছিল না যে মুস্কানের জীবনে যদি অন্য কেউ আসতো তাহলে পরে সে সাহিলকেও নিজের রাস্তা দিয়ে সরিয়ে দিত। এই মালটা একবারও এটা ভাবেনি যে সে তার নিজের মেয়েকেই অনাথ করতে চলেছে, যার ভবিষ্যতের জন্য তার বাবা সবকিছু সহ্য করে হাসি মুখে এই বিশ্বাসঘাতকটার সাথে থেকে পুরনো সব কথা কিছু ভুলে গিয়ে এই সম্পর্কটাকে আবারও নতুনভাবে শুরু করতে চেয়েছিল। সাহিলও এই পাপে বরাবরের ভাগিদারি। আর কোনো অ্যাঙ্গেল থেকে কোনোভাবেই তাকেও মুস্কানের থেকে কম দোষী মানা যেতে পারে না। সাহিল এটা জানার পরেও যে মুস্কান বিবাহিত আর তার একটা মেয়ে আছে, সে তারপরেও মুস্কানের সাথে রিলেশন বানায়। নিজের নেশা আর লালসার চক্করে পড়ে সে কতজনের জীবন বরবাদ করে দেয়। নিজেদের জীবনে মা না থাকা মানে জীবন কোনো অভিশাপের থেকে হয়তো কম কিছু না, কিন্তু এই অভিশাপ একটা দায়িত্বও দেয়। আপনি নিজের জীবনকে এতটা ভালো করে গড়ে তোলো যাতে নিজের মায়ের নাম উজ্জ্বল হয়। চাহে নাম নাই করতে পারো, কিন্তু বদনাম অন্তত না করো। কিন্তু সাহিল তার মায়ের নামের আড়ালে নিজের জীবনের নেশার সাথে সাথেই তন্ত্র মন্ত্র কালো জাদুকে যোগ করে ফেলে। আর এসবের মধ্যে পড়ে গিয়ে নিজের জীবনে এমন একজনকে এনে ফেলে যে কিনা তার এই মানসিক রোগের ব্যবহার এমন ঘৃণাজনক অপরাধকে কাজে লাগানোর জন্য করে যার কোনো ক্ষমা নেই। একটা এমন অপরাধ যেখানে মা বাবা ছেলে মেয়ে বিপদে পড়লে নিজেদের জীবনের সর্বস্ব দায় লাগিয়ে দেয়, সেখানে সেই মা বাবাই তার মেয়ের ফাঁসি চাইছে। কিন্তু যেথা অবধি আমাদের দেশের আইন কানুনের ব্যাপারে কথা বলা হয়ে থাকে, তাহলে পরে মুস্কানের কেসটাকে লড়ার ইচ্ছে প্রকাশ করা উকিল বাবুর এই কথাগুলো শুনুন। সে এমন একটা কথা বলে যেটা শুনে না শুধু রাগ হবে বরং খারাপও লাগবে, যে এমন মানুষে আর গদ্দারে আমাদের দেশ আর সমাজ ভরে গিয়েছে। पूरे देश का जिसने भी इस केस को सुना, हर कोई वो मुस्कान और उसके प्रेमी साहिल की फांसी की सजा की मांग कर रहे हैं, और आप उनका केस लड़ने की बात कर रहे हैं, वो भी फ्री में। नहीं, फांसी नहीं होगी। सीआरपीसी में प्रोविजन है, कानून में ये प्रोविजन है, महिलाओं को कानून में रियायत दी जाती है। डायरेक्ट एविडेंस कोई नहीं है, ये कोई गवाह नहीं है कि इन दोनों ने हमारे सामने उसे मारा है। আপাতত মুস্কান আর সাহিলের উপরে BNS 103, 105, 238 আর 61 এর উপরে ভিত্তি করে কেস ফাইল করা হয়েছে। কিন্তু আমাদের দেশের আইন আর মহামান্য আদালত এদের কি শাস্তি শোনাবে এটা তো সময়ই বলবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।